কৃষি দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। অফিস অ্যাসিস্ট্যান্ট, যেটি গ্রুপ সি ক্যাটাগরির মধ্যে পড়ছে, এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই যেহেতু তোমাদের নিয়োগ করা হচ্ছে, এখানেই তোমাদের সিলেকশনের জন্য প্রথমত তোমাদের স্ক্রুটিনি করা হবে ফর্ম। তোমরা যে আবেদন করবে সেই আবেদনপত্রকে স্ক্রুটিনি করা হবে এবং তার ভিত্তিতেই কিন্তু তোমাদের একটি মেরিট প্রিপেয়ার হবে এবং তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ওকে, তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো চলো ভিডিওটা শুরু করছি এবং প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো দেখো, আমি একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তো তোমাদের এখানে ইন্টারভিউয়ের ডেটটা আমি বলে দিই, 2রা মে 2025। এই ডেটে তোমাদের উপস্থিত হতে হবে। 10:30টার পরে কিন্তু কোনো রকমভাবে তোমাদের এখানে অ্যালাউ করবে না, চেষ্টা করবে 10:30টার আগেই কিন্তু উপস্থিত হয়ে যাওয়ার। ঠিক আছে, সকাল 10:30টা। তো এখানে তোমাদের কি কি প্রয়োজন দেখো। এখানে তোমাদের যারা যারা আবেদন করবে, একজন পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছে এবং এখানে তোমাদের অবশ্যই বলছে যে অ্যাবভ দ্য এজ লিমিট এসসি এসটি ওবিসি যেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেরকম রিল্যাক্সেশন পায় সেরকম রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবার তোমরা আবেদনটা কিভাবে করবে, তার জন্য কি কি তোমাদের ডকুমেন্টস রিকোয়ার্ড আছে সেটা তোমাদের বলছি। ডকুমেন্টসের ক্ষেত্রে দেখো তোমাদের বলে দিই যে 10th মার্কশিট এবং তোমাদের অ্যাডমিট কার্ড আর হলো সার্টিফিকেট, এগুলো সবই কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে। ওকে, তারপরে হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট, সেটা তোমাদের লাগছে। তারপরে হচ্ছে তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশন, অর্থাৎ সর্বোচ্চ তোমার যোগ্যতা কি আছে, শিক্ষাগত যোগ্যতা, সেই হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশনের তোমাদের যাবতীয় সার্টিফিকেট মার্কশিট সবই নেবে। কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের প্রয়োজন হচ্ছে। গভর্নমেন্ট আইডি প্রুফ, যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ, যদি তোমাদের প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড সব যদি থাকে তাহলে সবকটাই কিন্তু ডকুমেন্টস তোমরা সঙ্গে ক্যারি করবে। তো এগুলো কিন্তু তোমাদের নিড আছে এবং তোমাদের কি লাগছে, পাসপোর্ট সাইজের ছবি তোমাদের প্রয়োজন হচ্ছে। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের এই যে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হলো ICAR, ঠিক আছে, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের তরফ থেকে সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কটক ওডিশাতে নিয়োগ করা হচ্ছে। কিন্তু এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে, যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে। এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, 30,000 টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে। যোগ্যতা যদি প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন, তবে তুমি যদি বিকম বা বিবিএ যদি করে থাকো তাহলে তুমি অগ্রাধিকার পেয়ে যাবে। এছাড়া যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন হলেও কিন্তু আবেদন করতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের অ্যাকাউন্টস অ্যান্ড কম্পিউটার্সের ব্যাপারে যদি কোনো নলেজ থাকে অবশ্যই সেটা ভালো হয়। এখানে দেখো ডিজারেবল কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের যেহেতু পোস্টিংটা ওড়িশাতে হচ্ছে, তো ওড়িয়া ল্যাঙ্গুয়েজ যদি তোমার জানা থাকে তুমি অ্যাডভান্টেজ পেয়ে যাবে। এটা কিন্তু ডিজারেবল কোয়ালিফিকেশন হিসাবে, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। তোমরা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। ঠিক আছে, এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই আবেদন তোমাদের নেওয়া হচ্ছে। বয়স হচ্ছে 21 থেকে 50 বছরের মধ্যে হলেই তোমরা আবেদন করতে পারবে এবং এটা তোমাদের সম্পূর্ণ দেখো জবের কি টাইপের তোমাদের কাজ করতে হবে সেগুলো বলা আছে। ক্লারিক্যাল সাপোর্ট, শিডিউলিং, তারপর কোঅর্ডিনেশন, অফিস মেনটেনেন্স, ডেটা এন্ট্রি, আদার ওয়ার্ক অ্যাসাইন পিআই, তো এইসব টাইপের তোমাদের কাজ করতে হবে। 31/3/2026 পর্যন্ত এদের প্রজেক্টের কাজ হবে, সেই পর্যন্ত তোমাদের কাজ হবে এবং পরবর্তী সময় হয়তো এক্সটেন্ড করতে পারে। তোমরা ডেট অফ ইন্টারভিউয়ের ডেটটা দেখে তোমরা ঘাবড়ে গেছো যে স্যার এখানে তো 24 দেওয়া আছে, আসলে 2/5/2025, এটা প্রিন্টিং মিস্টেক। আমি তোমাদের একদম সাইটে গিয়ে দেখাচ্ছি, দেখো একদম অফিসিয়াল সাইট থেকে তোমরা যদি দেখো, প্রথমেই দেখো ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড 2/5/2025, ওটা প্রিন্টিং মিস্টেক ছিল। ঠিক আছে, এবং তোমরা এখানে যদি ক্লিক করো একদম সেম তোমরা পিডিএফটা পেয়ে যাবে। এবার তাহলে তোমাদের প্রশ্ন যে কিভাবে আবেদন করব। আবেদনের জন্য কোথাও পাঠাতে হবে না আবেদনপত্র, তোমাদের ডাইরেক্ট উপস্থিত হতে হবে। যে ঠিকানাটা এখানে দেওয়া আছে সেই ঠিকানায় কিন্তু তোমাকে উপস্থিত হতে হবে। ঠিক আছে, ঠিকানাটা এখান থেকে একবার ভালো করে নোট ডাউন করে নাও, এখানে তোমাদের ফোন নাম্বারও দেওয়া আছে। এই ঠিকানায় এইখানেই কিন্তু তোমাদের উপস্থিত হতে হবে। ঠিক আছে, এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করতে পারো, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো এই আবেদন যদি করতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভালো করে ব্যাপারটা বুঝে নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে প্রত্যেকটি তথ্য জেনে তারপরে কিন্তু আবেদন করবে।
এছাড়া তোমাদের বিভিন্ন রকম আপডেট যখনই তোমাদের থাকবে সেই আপডেট আমি তোমাদের পৌঁছে দেবো। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে।